এদিকে রাজ্যে পালাবদল হতেই ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেল। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কিশোর দত্ত। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, কি খবর? দেখো, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি ইতিমধ্যেই তার ইস্তফা পদত্যাগ সৌভিক, হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্যে পালাবদল হতেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। গতকালই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, যদিও তার মধ্যে একটি কেন্দ্রে গণনা এখনো চলছে, কিন্তু রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের ছবি আমরা দেখেছিলাম। রাজ্যে এই পালাবদল হতেই এবার ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেল। আবারও যোগাযোগ করতে পেরেছি, প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, দেখো, একেবারে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি তার ইস্তফাপত্র ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবং তুমি জানো যে অ্যাডভোকেট জেনারেল যে পদ হয় সেই পদটি একটি সাংবিধানিক পদ, এবং রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা তাকেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করা হয়। অর্থাৎ এ রাজ্যের ক্ষেত্রে মূল যে আইনি পরামর্শ প্রয়োজন হয়ে থাকে সরকার চালাতে গেলে, সেই পরামর্শই একজন অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু দিয়ে থাকেন। এবং তুমি জানো, ফলে এই সরকার যখন ইতিমধ্যেই ভোট বাক্সের মাধ্যমে তার পরাজয় নিশ্চিত হয়েছে, ফলে সেই কারণে অ্যাডভোকেট জেনারেলের যে অপসারণ সেটা কিন্তু কার্যত এক প্রকার নিশ্চিত। এবং নতুন যে সরকার আসবে তারাই কিন্তু তাদের পছন্দ মতো যিনি অ্যাডভোকেট জেনারেল হবে তাকে ওই পদে তারা নিয়োগ করবেন, এটাই কিন্তু দস্তুর। ফলে তার আগেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজভবনে। ফলে তার পদত্যাগপত্র খতিয়ে দেখে তারপর সেটা গ্রহণ করা হবে, এবং তারপরে নতুন সরকার ক্ষমতায় আসার পরে সেখানে কিন্তু নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হবে। ধন্যবাদ সৌভিক। নজিরবিহীন ভোট, বেনজির ফল। নির্বাচনে ম্যান অফ দ্য ম্যাচ কমিশন। এসআইআর নিয়ে কমিশনের প্রচুর সমালোচনা হয়েছিল, সেটা কাটিয়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে। দুষ্কৃতীদের জন্য একটাই দাওয়াই ছিল, হয় ঘরে থাকো নয় শ্রীঘরে। এছাড়া কমিশনের একাধিক কড়া পদক্ষেপের জেরেই এই অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়েছে। এবিপি আনন্দের প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। যে এই যে যেটা জানতে চাইবো, যে দু দফায় নির্বাচন এবং গণনা শান্তিপূর্ণভাবে করলেন, নিজের স্যাটিসফ্যাকশনটা কতটা? প্রচুর স্যাটিসফ্যাকশন, কারণ বিশেষ করে প্রথম দফায় যে এসআইআর নিয়ে যে সমস্যা হয়েছিল এবং প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়েছিলেন, প্রচুর ক্রিটিসিজম হয়েছিল নির্বাচন কমিশনের, সেইখান থেকে বেরিয়ে আমরা যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পেরেছি, এটা একটা বিরাট স্যাটিসফ্যাকশনের জায়গা। আপনার কি মনে হয় এই যে রীতিটা তৈরি হলো, সেট করলেন, এটা চলবে আগামী দিনে? আমার মনে হয় মানুষ যেভাবে ভোট দিয়েছেন ভয়হীনভাবে, আর আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে বাংলার নির্বাচনী যে কালচার সেটার বদল দরকার, সেই বদলটা বাংলার মানুষ করে দেখালেন। তাতে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সহায়ক হয়েছে, কিন্তু মূলত এটা মানুষের জয়, যারা ভয় জয় করে এসেছেন এত বিশাল সংখ্যায় এবং ভোট দিয়েছেন। যে মন্ত্র আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম নিজেদের মধ্যে, আমাদের যারা পর্যবেক্ষক আছেন, এখানে চিফ ইলেকটোরাল অফিসার আছেন, যে এখানে যারা ভোটের দিন সন্ত্রাস করেন, গণ্ডগোল করেন, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেন না, সেই সমস্ত দুষ্কৃতীদের জন্য একটাই মন্ত্র, সেটা হলো হয় তুমি ঘরে থাকো নয় তুমি শ্রীঘরে থাকো। আপনাকে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছিল, তখন কি মনে হয়েছিল? যদিও আপনার এটা খুব পরিচিত টার্ফ, যেখানে আপনি এর আগে অনেকবার কাজ করে গিয়েছেন, সেই গুরু দায়িত্বটা পাওয়ার পর চ্যালেঞ্জ কতটা ছিল? চ্যালেঞ্জ তো অনেকটাই ছিল, কারণ আমরা যখন এখানে যোগ দিয়েছিলাম, আমি এবং আরও যারা অবজারভার ছিলেন এসআইআর প্রক্রিয়ায়, তখন এসআইআর প্রক্রিয়া প্রায় 1 মাস হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল সেই সময়। তো সেই জন্য মনে হয়েছিল যে এটা ঠিকভাবে সম্পূর্ণ করা যাবে কিনা, এবং তার পরবর্তীকালে অবশ্য এটা সুপ্রিম কোর্টে চলে যাওয়া এবং তারও পরবর্তী সময় সেটা হাইকোর্টের তত্ত্বাবধানে আবার সেটা সিদ্ধান্ত হওয়ার জন্য কিছুটা তো সমস্যা হয়েছিল নিশ্চয়ই। এখানে মানুষের ভরসা প্রশাসনের উপর কিছুটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছিল, এটা নিশ্চিতভাবে, এবং সেই জন্য বেশ কিছু পদক্ষেপ করতে হয়েছিল। বিশেষ করে যখন আমরা দেখেছিলাম যে কাজ করার ক্ষেত্রে
নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে ঘাটতি থাকছে, সেই সমস্ত জায়গায় কিছু কিছু পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসিডিংও শুরু করতে হয়েছিল অফিসারদের বিরুদ্ধে। আমার ধারণা যে পুরোটা বদল করতে না পারলেও অনেকটাই ডিসিপ্লিন নিয়ে আসা গেছিল প্রশাসনের মধ্যে। ফলতায় ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। 21শে মে নতুন করে এখানে নির্বাচন হবে। এটা ব্ল্যাক স্পট নয়, বরং ডায়মন্ড স্পট। এমনই মনে করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আমাদের উন্নত প্রযুক্তির জন্যই এই অপচেষ্টা ধরা পড়েছে। আর কি বলেছেন সিইও শোনাবো। দুদফার নির্বাচন খুবই সুসম্পন্ন করেছেন আপনারা, খুব শান্তিপূর্ণভাবে মিটেছে, কিন্তু সব নির্বাচনের মাঝখানে আপনাদের একটু কালি দিয়ে দিল ফলতা। সেই ফলতায় আপনারা আবার নতুন করে সেখানে ভোট করাবেন। এই যে প্রসেস, এবং সেখানে আপনারা কড়া পদক্ষেপও নিচ্ছেন, আমরা যেটা রিপোর্ট পাচ্ছি, স্বাভাবিকভাবে স্যার কোথাও কি মনে হচ্ছে যে ওই জায়গাটা আরে হয়ে গেলে, মানে যদি না হতো সেটা ভালো হতো? না হতো তো আলটিমেট ভালো থাকতো। যদি কিছু না হতো সাপোজ, অ্যান্ড এভরিবডি যে রুল রেগুলেশন ফলো করতো, তারপরে আমাদের তো প্রয়োজনই হতো না কোর্টস অ্যান্ড পুলিশ, আর কিছু প্রয়োজন হতো না। এসব প্রয়োজন যেটা আছে, যে আপনার অ্যাক্ট আছে, রুলস আছে, পাওয়ার আছে, যে আপনার পানিশমেন্ট আছে, সমাজে দুষ্কৃতি তো কিছু থাকেই। অ্যান্ড এখানে যেটা আছে আপনার ফলটাতে যেটা হলো, ওটা আমি ব্ল্যাক স্পট বলবো না, ওটা আমি ডায়মন্ড স্পট বলবো। ডায়মন্ড স্পট এই জন্যে কি আমাদের টেকনোলজি ধরতে পেলো কি এখানে গন্ডগোল হয়েছে। আগে যেটা ছিল, আমাদের কাছে টেকনোলজি এমন ছিল না আমরা ধরতে পেতাম। আমাদের যে কন্ট্রোল সেন্টার এরকম স্ট্রং ছিল না কি আমরা ইচ অ্যান্ড এভরিথিং মনিটর করতে পেতাম। আমাদের ডেডিকেটেড লাইন ছিল না যেখানে লোক অ্যাপ্রোচ করতে পেত। ইয়া যে 1950 ছিল, ওটা প্রচার ভালো ছিল না। এবার আমরা সেপারেট লাইন করলাম 1800345008, অ্যান্ড ভালো প্রচার করলাম। আমরা থাউজেন্ডস অফ কল পেলাম এভরিডে। ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ অ্যাটেন্ডেড টু। এই জন্য ফলটাতে যখন আমরা এসব কমপ্লেন্ট পেলাম, আমাদের ইনকোয়ারি হলো, তারপরে ধরা গেল কি এরকম সিস্টেম ছিল। So this was not a failure of the CAPF, not a failure of the polling personnel per se, not a failure of the state police. এটা কিছু দুষ্কৃতি যেটা ছিল, ওটা ভাঙচাল করার জন্য, ওটা ম্যানিপুলেট করার জন্য যখন ভোটিং কম্পার্টমেন্ট ভিতরে গেলেন, তো ওদের কাছে ওনার বডিতে সেলোটেপ ছিল, ওনার বডিতে পারফিউম ছিল, যেটা উনি লাগিয়ে দিয়েছেন। অ্যান্ড যখন বি আপনার সার্চ হয় বাইরে CAPF থেকে, পুলিশ থেকে, ওরা সার্চ করে সাপ জিনিস জানে, ওয়েপেন জানে, অন্য জিনিস জানে। দে ডোন্ট সার্চ ইউ ফর পেপার, দে ডোন্ট সার্চ ইউ ফর সেলোটেপ। তো এইসব জিনিস ঢুকতে পেলো ওখানে। যখন ধরা গেছে আমরা অ্যাকশন নিলাম। অ্যান্ড এই অ্যাকশন পরে যেটা আছে, যখন একটা ECI স্ট্রং অ্যাকশন নিয়েছে, ফলটাতে গোটা ইলেকশন কাউন্টারমান্ড করে দিয়েছে। সো নাও এভরিবডি হ্যাজ টু বেয়ার ইন মাইন্ড কি এইসব জিনিস আপনি করবেন তো দিস আর দ্য কনসিকুয়েন্সেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।